গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন্স হয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া। মাঠে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। সেই ম্যাচ দেখতে কিনা পাকিস্তান থেকে দুবাইয়ে হাজির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা দল। দুবাইয়ে না গিয়ে অবশ্য উপায় ছিল না অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। কাল বাদে পরশু দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল। সেই ম্যাচ খেলার জন্য একটু আগেভাগেই তো উপস্থিত থাকা উচিত। তবে সেই সেমিফাইনালটি কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হবে না, হবে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা, যে কোনো একটি দলের। ভারত নিউজিল্যান্ড ম্যাচটাই তো নির্ধারণ করবে ভারত অস্ট্রেলিয়া না ভারত দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল সেটি। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলতে আবার পাকিস্তানের ফ্লাইট ধরতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। প্রথম পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে 44 রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স হয়েছে। ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ভারত টসে হেরে ব্যাটিং পাওয়া ভারত করেছিল 9 উইকেটে 249 রান। রান তাড়া করতে গিয়ে 45 ওভার 3 ওভারে নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় 205 রানে। ভারতের স্পিনার বরুণ চক্রবর্তী নিয়েছেন 5 উইকেট। রান তাড়া নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন করেছেন সর্বোচ্চ 81 রান। ভারতের শুরুতে তেমন ভালো ছিল না। 7 ওভারের মধ্যে টপ অর্ডার 3 ব্যাটসম্যানকে হারিয়ে ফেলে দলটি। সপ্তম ওভারে বিরাট কোহলি যখন গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য এক ক্যাচ হয়ে ফিরলেন, ভারতের স্কোর 3 উইকেটে 30 রান। এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলতে ভারত বনাম অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, এই 4টি টিমের মধ্যে বিশ্বকাপের লড়াই। এবং এই প্রিয় 4টি টিমের মধ্যে কোন 2টি টিম ফাইনালে যেতে পারে? আপনার প্রিয় দল কোনটি? কোন টিমে ফাইনাল শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে? আপনারা আপনার প্রিয় দলটির নাম বলে দেবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।